মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কবুতরের নতুন বাচ্চা উঠাইছে মনে হয়, যেহেতু খোলা বাইরে। আলহামদুলিল্লাহ। তবে যেহেতু ছোট কবুতরের বাচ্চা দেখাতে পারবো না, একটু বড় হলে অবশ্যই দেখাবো। পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আমার কলিজার ভাই বোনেরা এতটা সাপোর্ট করে আর এতটা গঠনমূলক কমেন্ট করে, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ এতটা সুন্দর কমেন্ট করে মনোমুগ্ধকর। আমি ধন্য আপনাদের ভালোবাসা পেয়ে। এটা হলো আমার বাড়ির পিছনের সাইড, পিছনের সাইড উত্তর সাইড, পিছনই বলা যায়। ইনশাল্লাহ একটা সময় আশা আছে এটা ভরে ফেলবো। শখের কবুতর যথেষ্ট পরিমাণ ফুল খাওয়ান খাইছে, যার কারণে একজন এক দেশে পরে ঘুমাইতেছে নিরিবিলি। খাওয়ার জন্য কোনো তাড়া নাই। সবসময় চেষ্টা করি এদেরকে কোনো রকম যেন কষ্ট না হয়, সবসময় পেট ভরিয়ে রাখার জন্য। কেননা এরা মুখ দিয়ে কথা বলতে পারে না, যদিও এদের ভাষা কিছুটা বোঝা যায়, তারপরও এদেরকে কষ্ট না হয় নিজের চেয়ে খেয়াল বেশি রাখার চেষ্টা করি। শখের জিনিস, তারপরও কথা বলতে পারে না, এদের যাতে কষ্ট না হয়, কোন সময় কি খাবার খাবে এ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। মনটা যখনই বেশ খারাপ থাকে, চুপচাপ এখানে বসে থাকি, এদের কর্মকাণ্ড দেখি, মনটা ভালো হয়ে যায়। পানি দিনের ভিতর 3বার পানি পাল্টাইলাম, তারপরও মানে একজন পানি, ফ্রেশ পানি দেখলেই গোসল করতে হবে, বাধ্যতামূলক করবি। আজকে বেশ রোদ উঠছে, একটু গরমও আছে, যার কারণে নতুন পানি পেয়ে কবুতরে যথেষ্ট পরিমাণ গোসল করছে। দেখেন বাইরে গেছে, আর মাদিটা ডাক শুনে চলে গেছে তার কাছে। এটাই হলো ভালোবাসা, হোক মানুষ হোক পশু প্রাণী। ভালোবাসার কমতি নেই আমার ফার্মি মুরগিগুলো, দিব্যি ঘুমাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন বাড়ির পিছনের সাইডে আছে শালিক পাখি। এরা এরা থাকা একটা সুবিধে কি জানেন, যদি কোনো প্রাণী আসে আমার কোনো কিছু ক্ষতি করার জন্য, বিড়াল বা কুকুর, শিয়াল, বেজি, এগুলো যদি আসে, এদের চিল্লাচিল্লি শুনলে বের হয়ে আসা যায়। তখন মুরগি, হাঁস এগুলো ধরার অতটা সুযোগ থাকে না। যথেষ্ট হেল্প করে এরা, ছোটোবেলা থেকে দেখে আসছি। যদি এদের ভাষা নাই, তারপরও এদের ভাষায় আপনাকে যথেষ্ট সহযোগিতা, হেল্প করার চেষ্টা করে।